নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ভয়েস চেঞ্জের উপরে একটি থিওরি ক্লাস নিতে চলেছি। তোমরা জানো আমি টপিক ওয়াইজ গ্রামার একটি ক্লাস নিই থিওরির উপরে, এবং সেকেন্ড হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার প্র্যাকটিস অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরে একটি ক্লাস নিই। থার্ড হচ্ছে এরর ডিটেকশন অ্যান্ড কারেকশনের উপরে একটি ক্লাস নিচ্ছি। ফোর্থ হচ্ছে স্পোকেন ইংলিশের উপরে একটি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, বলেইছি প্রত্যেক দিন মিনিমাম একটি করে ক্লাস নেবই। তো অবশ্যই তোমরা এই লাভ ওঠানোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটা অল ক্লিক করে রেখো, তাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, আর আজকে যে ভয়েস চেঞ্জের ক্লাসটা আমি নিতে চলেছি এইটি পরিষ্কারভাবে একদম বোঝার জন্য অবশ্যই ভয়েস চেঞ্জের অলরেডি আমি একটি ক্লাস নিয়ে নিয়েছি, সেই ক্লাসটা দেখতেই কিন্তু হবে তোমাদের। হ্যাঁ, প্লে লিস্টে যাও, সেখানে গেলেই পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের তো বলেই থাকি আমি যে গ্রামারের সমস্ত রাস্তা তখনই খুলবে যদি তোমার ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকে। আর বেসিক আর কি বলতে চাইছি, একদম বেসিক লেভেলের গ্রামার যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ভয়েস হোক, ন্যারেশন হোক, ক্লজ হোক, সে যে কোনো গ্রামারের আইটেমই হোক বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য প্লে লিস্টে যাও তোমরা, অবশ্যই সেখানে ভার্ব অ্যান্ড টেন্স রিলেটেড যা যা আমি করিয়ে দিয়েছি অলরেডি সেগুলো দেখে নাও ক্লাসগুলো। ঠিক আছে, তাহলে এইটা ধরতে খুব তোমাদের সুবিধা হবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, আমি তো তোমাদের বলেই থাকি যে ডেফিনেশনই হচ্ছে সব কিছু। আমি প্রথম ক্লাসে তো সব দীর্ঘ আলোচনা করেইছি হোয়াট ইজ ভয়েস চেঞ্জ। তবুও যারা প্রথমবারের জন্য এই ক্লাসটা দেখছে তাদের যাতে অসুবিধা না হয় ওই জন্য ইন শর্ট একদম সংক্ষেপে আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি ডেফিনেশনটা। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য, নট বাক্য। বাচ্য চেঞ্জ মানে পরিবর্তন, বাচ্য পরিবর্তন। তো বাচ্য পরিবর্তন আর কিছুই না, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন। তোমরা যদি টেন্স শিখে থাকো, সিম্পল প্রেজেন্ট টেন্স বা যে কোনো তোমার পারফেক্ট টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যে কোনো টেন্সই হোক না কেন, প্রত্যেকটা টেন্সেরই সাধারণত তার একটা প্যাসিভ ভয়েস হয়। কিছু টেন্স আছে যেমনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো যেগুলোর প্যাসিভ ভয়েসের ব্যবহার নেই। তো সেইগুলো যখন প্রসঙ্গ আসবে তোমাদের আমি বলেই দেবো এই ভয়েস চেঞ্জের ক্লাসে, পরপর টেন্সের আমি ভয়েস চেঞ্জ করে করে তোমাদের দেখাবো। তো সেগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কোনটার ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু যেগুলোর ব্যবহার আছে সেগুলো তো তোমাদের অবশ্যই আমি তোমাদেরকে অবগত করাচ্ছি এবং করাতে থাকবো। ঠিক আছে, তো ভয়েস কিছুই না, তোমরা যদি টেন্স ক্লিয়ার করে থাকো, ওই টেন্সটার যে ফর্মুলা আছে না, যেমনি ধরো আমি বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ওটার প্যাসিভ ভয়েসের একটা ফর্মুলা আছে। ফর্মুলা তো নামেই, ও মুখস্থর জিনিস না, তুমি ব্যাপারটা বোঝো তোমরা, এবং সেগুলোকে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে একদম মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, একদম ভুলবে না, একদম ছবির মতো মাথায় থাকবে। তো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেইটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যায় সেইটা তোমাকে জানলেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরই মনে রাখবে একটা করে ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হয়। ঠিক আছে, অর্থাৎ ভয়েস দু প্রকারের, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। সক্রিয় বাচ্য এবং নিষ্ক্রিয় বাচ্য, বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন বললাম। অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, আর প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কাজটা গ্রহণ করা হয় বোঝায়। আমি ধরো এক্সাম্পল দিলাম, তুমি প্রতিদিন ভাত খাও, ভাত খাওয়া হয় তোমার দ্বারা প্রতিদিন। তুমি প্রতিদিন ভাত খাও, ভাত প্রতিদিন খাওয়া হয় তোমার দ্বারা। তাহলে এখানে কি হলো, এখানে আলটিমেটলি কিছুই কোনো কালের পরিবর্তন হয়েছে কি, কোনো কালের টেন্সের পরিবর্তন হয়নি। লক্ষ্য করে দেখো, তুমি ভাত খাও এখানে অ্যাক্টিভ আছে, তুমি এখানে কর্তা সক্রিয় অ্যাক্টিভ আছো একদম সামনে বসছে। আর প্যাসিভে কি হচ্ছে, ভাত হচ্ছে কর্ম। কর্ম কাকে বলে বলেছিলাম, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তাকে কর্ম বলে। তুমি কি খাও না ভাত, তাহলে ভাতটা আগে চলে আসবে এবং কর্তা লাস্টে চলে যায়, মানে ভার্বের পরে চলে যায়। ঠিক আছে, যে ভাত খাওয়া হয় তোমার দ্বারা, তাই এখানে কি কোনো কালের পরিবর্তন হয়েছে, হয়নি। তো আশা করি তোমাদের এগুলো আমি জাস্ট শর্টে একটু বলে দিলাম, তোমরা কিছুটা হলেও ধরতে পারছো। যারা অবশ্যই আগের ক্লাসটা দেখোনি, বারবার বলছি আগের ক্লাসটা দেখো, সেখানে আমি দীর্ঘ আলোচনা করেছিলাম। ঠিক আছে, ভার্ব আবার দু প্রকারের, ভয়েস চেঞ্জ করতে গেলে এটা তোমাদের বুঝতেই হবে, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব। গ্রামারিয়ানরা তিন প্রকারের যে মূলত ভার্ব আছে, বেসিক ভার্ব যে বলেছিলাম, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। তো গ্রামারিয়ানরা বি ভার্ব আর হ্যাভ ভার্বকে ইন্ট্রান্সিটিভ ভার্ব রেখেছে। ও যদি একা বসে মানে প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, তখন ও অবজেক্ট নেবে না, ও কি নেবে, কমপ্লিমেন্ট নেবে। ঠিক আছে, তখন আর ভয়েস চেঞ্জ সম্ভব না। এক্সাম্পল আমি বুঝিয়েছিলাম। তো আর ডু ভার্ব ওর ব্যবহার বলে দেবে, ও ট্রান্সিটিভ না ইন্ট্রান্সিটিভ। যদি অবজেক্ট নেয় তাহলে ভয়েস চেঞ্জ সম্ভব, আর যদি অবজেক্ট না নেয় তাহলে ভয়েস চেঞ্জ সম্ভব না। ঠিক আছে, তো ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব বুঝে গেলে তোমরা। তো ভয়েস চেঞ্জ তাহলে ক্লিয়ার হয়েছে। তো আমি আবার কিন্তু শর্টে কিন্তু তোমাদের বলে দিলাম যাতে তোমরা
প্রথমবারের জন্য কেউ যদি এই ক্লাসটা দেখে থাকো সেও ধরতে পারো, ঠিক আছে। তো প্রথমে আমি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের উপরে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, ভয়েস চেঞ্জটা ফর্মুলা করে দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি এখানেও আরেকবার করেছি দেখো। আর এইগুলো তো তোমাদের জানতেই হবে ভয়েস চেঞ্জে সাবজেক্ট অবজেক্ট, একটা প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন, আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, তার অবজেক্টিভ প্রোনাউন মি, এগুলো সবাই জানো, তাও আমি যারা যদি কারোর অসুবিধা থেকে থাকে আমি জন্য লিখে দিলাম এগুলো। দেখো ইউ ইউই হয়, ঠিক আছে, ইউ এর অবজেক্টিভ ফর্মও ইউ, ইউ মানে তুমিও বোঝায়, আবার ইউ মানে তোমরাও বোঝায়, আর অবজেক্ট কি হয়ে যাবে তোমাকে বা তোমাদেরকে, ঠিক আছে। হি অবজেক্টিভ ফর্ম হিম হয়, সি অবজেক্টিভ ফর্ম হার হয়, দে দেম উই আস ইট ইটি থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো প্রোনাউনগুলো যেহেতু তোমাদের থাকলে ওগুলো অবজেক্ট করতে গেলে বা অবজেক্ট থেকে সাবজেক্ট করতে গেলে চেঞ্জ করতে হবে, এর জন্য আমি এটা লিখে দিলাম, যদি কেউ না জেনে থাকো তার উপকার হবে। নেক্সট দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আমি অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে ভয়েস চেঞ্জে, তবুও আমি এখানে যাতে তুলনামূলকভাবে তোমাদের বোঝাতে পারি সিম্পল পাস্ট টেন্সের সাথে কোথায় ফারাক, সেই জন্যই আমি লিখেছি। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটা কি, আমি খালি ভার্ব লিখেছি, কারণ তোমাদের শিখিয়েছি ক্রিয়াই কাল নির্ধারণ করে, ভার্বই টেন্স নির্ধারণ করে, সুতরাং সাবজেক্ট ওইসব দিয়ে তো কাজ নেই, মেন হচ্ছে ক্রিয়ার যে রূপের পরিবর্তন হচ্ছে ভয়েস চেঞ্জে, ভার্বের ফর্ম চেঞ্জ হয় আর প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, কোনো ভার্বের টেন্স পরিবর্তন হয় না, প্রোনাউন কোনো রকম পার্সেন্ট চেঞ্জও হয় না, কিন্তু সেটা ন্যারেশনে হয়, ন্যারেশন যখন শেখাবো তোমরা শিখবে, ভয়েসের ন্যারেশনের মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু হবে না, ডেফিনেশন বুঝতে হবে। তো এই সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা শিখেছিলাম এর ফর্মুলা হচ্ছে ভার্বের ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখো লিখে দিয়েছি ওইটাই হচ্ছে অ্যাক্টিভ, আর কিছু না, আমি বললাম টেন্সের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটো, যেটা তোমরা অলরেডি টেন্স শিখে রেখেছো ওটাই হচ্ছে অ্যাক্টিভ, আর ওর যদি প্যাসিভ ভয়েস হয় তো তার একটা ফর্মুলা আছে, বললাম সব টেন্সের প্যাসিভ ভয়েস হয় না, তো যেটার হয় না সেটা তো যখন আসবে আমি বলে দেবই। তো এটার হয়, এটার কি B1+V3, এটা মাথায় রাখতে হবে তোমার, যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1, এটার প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে B1+V3, দেখো লিখে দিয়েছি ব্র্যাকেটে প্যাসিভ, ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো সিম্পল পাস্ট টেন্স, তো সিম্পল পাস্ট টেন্সে কি, তুমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বুঝে থাকো তাহলে সিম্পল পাস্ট টেন্স বাচ্চাদের খেলা বলেছিলাম, দেখো V1টা জাস্ট 2 হয়ে যাচ্ছে, 1টা কি হয়েছে 2, 2 মানে পাস্ট, দেখো এখানে আমি শর্টে লিখে দিয়েছি এ ফর অ্যাক্টিভ, ঠিক আছে, এ এখানে পুরো লিখে দিয়েছিলাম অ্যাক্টিভ, এটা এই শর্টে লিখেছি এ ফর অ্যাক্টিভ, এইটা কি হয়ে যাচ্ছে দেখো B2+V3 হয়ে যাচ্ছে, মানে তুমি সিম্পল প্রেজেন্ট টেন্সে লক্ষ্য করো ফর্মুলাটা B1+V3, ওটাই প্যাসিভ হয়ে যাচ্ছে B2+V3, দেখতে পাচ্ছ একই, খালি এটা 1টা 2 হয়ে গেছে। আর তোমাদের শিখেছিলাম না যে ভার্ব আবার দু প্রকারের, অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব, দুটো ভার্ব যদি একটা ক্লজে বা বাক্যের মধ্যে পাশাপাশি বসে দেখো মোটামুটি নিয়ার বাই আছে, তখনই কি বুঝবো না আগেরটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, পরেরটা মেইন বা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব নিজের মানে নিয়ে বসে, অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে সাধারণত বসে না, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি একটু মানে হয়, সেটা যখন মোডালের উপরে ক্লাস নেবো তখন আমি বোঝাবো, ঠিক আছে। তো এই অক্সিলারিগুলো কিন্তু নিজের মানে নিয়ে বসেনি, আর অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে টেন্সের গঠনগত দিক থেকে সাহায্য করা, মানে টেন্স নির্ধারণ করা। তাহলে দেখো এটা প্রেজেন্ট বলে এখানে B1, আর পাস্ট বলে সিম্পল পাস্ট বলে B2, অক্সিলারি ভার্বের প্রেজেন্ট পাস্ট টেন্স চেঞ্জ করে দিলেই ব্যাস ভয়েসও চেঞ্জ হয়ে যাবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে B1V3, সিম্পল পাস্ট টেন্সে B2V3, 1টা জাস্ট 2, অক্সিলারি ভার্ব চেঞ্জ করলেই তো টেন্স চেঞ্জ হয়ে যাবে, প্রিন্সিপাল ভার্ব দেখো সেম আছে, ক্লিয়ার হয়েছে। আর সাবজেক্ট অবজেক্ট ওগুলো তো বাবা যা থাকবে তাই, ওগুলোর তো কোনো মানে পরিবর্তনের ব্যাপার নেই, তাই না, মানে পরিবর্তনের মানে কোনো নিয়মের ব্যাপার নেই, ফর্মুলার ব্যাপার নেই, সাবজেক্ট যা থাকবে ব্যাস সেই অনুসারে তুমি অবজেক্ট করবে, অবজেক্ট যা থাকবে সেই অনুসারে তুমি সাবজেক্ট করবে, ওর আবার কি, এ তো কমন ব্যাপার, তাই না, যেরকম থাকবে সেই পরিস্থিতি অনুসারে, আসল তো খেলা এইটারই, ক্রিয়ারই তো খেলা, তাই না, ওই জন্যই আমি ভার্বগুলো নিয়েই কাজ করছি, লিখেছি। নেক্সট দেখো সিম্পল ফিউচার টেন্সে কি হয় ফর্মুলাটা, এটা একটু আলাদা। সিম্পল ফিউচার টেন্সের গঠন কি শিখিয়েছিলাম, শ্যাল বা সহজ বুদ্ধিতে বলেছিলাম শ্যাল বা উইলের পরে ভাবের রুট ফর্ম, মনে পড়ছে, সাবজেক্টের পরে শ্যাল বা উইলের পরে ভাবের রুট ফর্ম, শ্যাল কখন বসে সেসব আমি সিম্পল ফিউচার টেন্সে বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ওই ক্লাসটা দেখে নিও যাদের গন্ডগোল আছে, শ্যাল কখন বসবে, উইল কখন বসবে। তো দেখো এইটাকে আমি বলেছিলাম যে শ্যাল উইল তো আলটিমেটলি মোডাল অক্সিলারির মধ্যে পড়ে, তাই তো, শ্যাল উইল ক্যান কুড মাস্ট এই সবই মোডাল অক্সিলারির মধ্যে পড়ে, তো সেটাকে আমি আরও সহজভাবে ফর্মুলাটা এইভাবে লিখতে পারি, M+VR লিখতে পারি না অ্যাক্টিভে, M ফর মোডাল অক্সিলারি, VR মানে ভাবের রুট ফর্ম, আর বলেছিলাম না শ্যাল বা উইলের পরে বা মোডালের পরে, মোডাল অক্সিলারির পরে সর্বদা ভার্বের রুট ফর্ম বসবে, মানে গোড়া রুট ফর্ম বসবে, সেটাই লিখেছি M+VR, ক্লিয়ার হচ্ছে তো। সেইটা প্যাসিভে দেখো অ্যারো দিয়ে লিখে দিচ্ছি, প্যাসিভে কি হয়ে যায় M+B+V3, মোডালের পর একটা বি স্বয়ং নিজে বসবে, মানে বি ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম বলিনি, বি স্বয়ং নিজে বসবে জন্য লিখে দিয়েছি, আর ভার্বের থার্ড ফর্ম বসবে, যে ভার্বটা এই যে রুট ফর্ম আছে ওটার থার্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, 1 মানে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, 3 মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম, ক্লিয়ার হয়েছে।
ব্যাস এই হচ্ছে ফর্মুলা। এবার এই ফর্মুলা তোমার তখনই মাথায় থাকবে, তুমি বুঝে নাও, প্র্যাকটিস করলেই মাথায় থেকে যাবে, ঠিক আছে। এবার আমি প্র্যাকটিসও দেখো তুলনামূলকভাবে সুন্দরভাবে করে দিয়েছি। আমি তোমাদের এই টেন্স যখন শিখিয়েছিলাম তখন তোমাদের বুঝিয়েছিলাম না যে একটা এক্সাম্পল দিয়ে আমি করাচ্ছি, যাতে তোমাদের এইগুলো দিয়ে ভয়েসও তোমাদের বোঝাতে মানে একটা এক্সাম্পল দিয়ে বুঝলে কি হয়, প্রত্যেকটার সাথে তুমি একটা তুলনা করে দেখতে পারো যে কিভাবে পরিবর্তন হচ্ছে, বুঝতে সুবিধা হবে। ওই জন্যই আমি একটা এক্সাম্পল দিয়ে টেন্সেও করেছি, এবার ভয়েসেও সেটা দিয়ে দেখাচ্ছি। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সাম্পল কি হচ্ছে, হি প্লেস ফুটবল, সে খেলে ফুটবল। সে খেলে কি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম, তাই না। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, সে খেলে কি ফুটবল, তাহলে অবজেক্ট পাচ্ছি, শর্টে লিখেছি ও ফর অবজেক্ট, এস ফর সাবজেক্ট, V1। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের সাথে মিল পাচ্ছ, ফর্মুলা V1, দেখো V1, ঠিক আছে। আর ভয়েস চেঞ্জের জেনারেল নিয়ম জানো, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, মাঝখানে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, ভার্বের ফর্ম চেঞ্জ হয়। তো কি ভার্বের ফর্ম চেঞ্জ হয় সেটা তো আমি শেখালাম, সেটা এবার করেও দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি। দেখো V1 এটা কি হয়ে যাবে, B1 প্লাস V3 হয়ে যাবে, এই যে লিখেছিলাম দেখো V1 B1 প্লাস V3 হয়ে যাবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ঠিক আছে। দেখো কি লিখেছি, ফুটবল সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে এই B1 কি হবে, অ্যাম ইজ আর, B1 মানে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, তো কোনটা বসাবো সাবজেক্ট অনুসারে, এটাই তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কর্তা যদি এক বচন হয় ক্রিয়া এক বচন, কর্তা বহু বচন হলে ক্রিয়া বহু বচন। তাহলে এখানে দেখো ফুটবল হচ্ছে এক বচন, ওর জন্য ইজ এক বচন ভার্ব বসলো, ঠিক আছে। প্লে লিস্টে লক্ষ্য রাখবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্সের উপরে যখন ক্লাস নেবো সেখানে আরও সব ডিটেলসে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো ফুটবল খেলা হয় তার দ্বারা, সে খেলে ফুটবল, বর্তমানে কিছু করা হয় বোঝালে, করে বোঝালে, আছে বোঝালে সিম্পল প্রেজেন্ট টেন্স শিখিয়েছি না। আর ফুটবল খেলা হয় তার দ্বারা, কোনো কালের পরিবর্তন হয়েছে, কোনো টেন্সের পরিবর্তন হয়েছে, প্রশ্ন করো নিজেকে, কিচ্ছু হয়নি, শুধু বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন হয়েছে, এটাকেই বলে বাক্য পরিবর্তন বা ভয়েস চেঞ্জ। আর ভয়েসটা চেঞ্জ করতে গেলে তোমার ভার্বটা ট্রান্সিটিভ হতে হবে, এই জন্য এই প্লে ভার্বটাকে ট্রান্সিটিভ ভার্ব বলবো। কেন, কারণ এই অবজেক্ট নিচ্ছে না, সে খেলে কি ফুটবল, অবজেক্ট নিচ্ছে, ওই জন্য একে ট্রান্সিটিভ ভার্ব বলবো। এমন নয় যে প্লেটা ট্রান্সিটিভই হবে, ওর ব্যবহার বলে দেবে ডু ভার্বের, প্লেটা একটা ডু ভার্ব, শুধু দুটাই ডু ভার্ব না শিখি, যে কোনো কিছু অ্যাকশন ভার্ব বোঝাবে, মানে কিছু করা বোঝালে ডু ভার্ব বোঝে। যদি এখানে ধরো ফুটবল নেই, হি প্লেজ ইন দ্য ফিল্ড থাকতো, হতো ভয়েস চেঞ্জ, সে খেলে কোথায়, মাঠে, ইন দ্য ফিল্ড। বা হি প্লেজ ওয়েল, সে খেলে কেমন, ওয়েল ভালো, এর ভয়েস চেঞ্জ হবে না, কারণ অবজেক্ট নেই, তাহলে প্লেটা তখন হয়ে যাবে ইনট্রান্সিটিভ ভার্ব। আর এখানে অবজেক্ট নিচ্ছে তাই এটা ট্রান্সিটিভ ভার্ব, ক্লিয়ার হয়েছে। ডু ভার্বের ব্যবহার বলে দেবে, আর বি ভার্বের হ্যাভ ভার্ব তো বলেছি, যদি একা বসে ও ইনট্রান্সিটিভ ভার্ব, ওর ভয়েস চেঞ্জ সম্ভব না। যেমনি হি ইজ এ ডক্টর, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার বা হি ইজ এ টিচার, এর ভয়েস চেঞ্জ পৃথিবীতে কেউ করতে পারবে না, ঠিক আছে, কারণ এগুলো ইনট্রান্সিটিভ ভার্ব, এ কমপ্লিমেন্ট নেয়, পরিপূরক নেয়, এ অবজেক্ট নেয় না, ক্লিয়ার হয়েছে। আর হ্যাভ ভার্ব বলেছিলাম বিতর্কিত, হ্যাভ ভার্বের কিছু ব্যবহার আছে যেগুলো ভয়েস চেঞ্জ সম্ভব, সেগুলো আমি যখন আরও অ্যাডভান্স ক্লাস নেব তোমাদের ভয়েস চেঞ্জের উপর, তখন এগুলো সব ক্লিয়ার করে দেবো, এর ব্যবহার সম্বন্ধে তোমাদের অবগত করে দেবো। তাহলে এটা সব ক্লিয়ার হয়েছে। এবার দেখো তুমি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ বোঝো, সিম্পল পাস্ট টেন্স তো কিছুই না। দেখো দে প্লেড, জাস্ট আমি পার্সেন্টটা চেঞ্জ করেছি, হিটা আমি দে করেছি, যাতে ভ্যারাইটি একটু ব্যবহার সম্বন্ধে তোমাদের অবগত করানো যায়, ঠিক আছে। তো এটা দে করেছি এর জন্য, দে প্লেড ফুটবল দেন, তারা খেলেছিল কি, তারা খেলেছিল কি না ফুটবল, কখন না তখন, তাহলে তারা খেলেছিল, তাহলে ক্রিয়া শেষে ল লাম থাকলে সিম্পল পাস্ট টেন্স। আর ফর্মুলা দেখো V2 না, প্লে প্লেট প্লেট ভার্বের তিনটে ফর্ম তো গ্রামার বইতে পড়তেই হবে বলেছি, V2 আছে, কি খেলেছিল ফুটবল, কখন খেলেছিল তখন, তাহলে কখনটা তো অবজেক্ট না, এর জন্য এটাকে আমি লিখছি না, এর জন্য আমি এটা অ্যাড করেছি কেন বলতো, যাতে তোমাদের আমি বোঝাতে পারি যে ভার্বের পরে যা কিছু থাকবে সেটাই কিন্তু অবজেক্ট নয়, অবজেক্ট তোমাকে বার করতে হবে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই অবজেক্ট পেয়ে যাবে। তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, সেটাকে সাবজেক্ট করে নেছি, আর পাস্ট টেন্স থাকলে তার ফর্মুলা দেখতে পাচ্ছ, V2টা কি হয়ে যাচ্ছে, B2 প্লাস V3, দেখতে পাচ্ছ B2 প্লাস V3, P ফর প্যাসিভ, তাহলে সেটাই হয়েছে। দেখো ফুটবল অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে, তারপরে দেখো B2 ওয়াজ এসছে, ওয়াজ আর ওয়ারের পরে নিশ্চয়ই ফুটবলের পরে ওয়াজ হবে, তাই না, কারণ ওয়াজ এক বচন বা ফুটবলও এক বচন কর্তা, তাহলে ফুটবল ওয়াজ প্লেড, থার্ড ফর্ম প্লেডের থার্ড ফর্ম ও প্লেড, ফুটবল খেলা হয়েছিল। এই অতিরিক্ত অংশ যেটা থাকবে তোমরা ভার্বের পরে বসিয়ে দেবে, ঠিক আছে, শুনতে ওটা ভালো হয়, ইট সাউন্ডস গুড। তো ফুটবল খেলা হয়েছিল তখন, বাই দেটা কি হয়ে যাবে, দেম হয়ে যাবে, দে সাবজেক্ট ছিল, অবজেক্ট যখন হয়ে যাচ্ছে তো দের অবজেক্টিভ ফর্ম বসবে, সেটাও আমি লিখে দিচ্ছি, দেখো এই যে দে দেম, ঠিক আছে, এরকম ভাবে সব লিখে দিচ্ছি, এগুলো মাথায় রাখতে হবে তোমাকে কোনটা কি হয়ে যায়। তাহলে ক্লিয়ার হলো সিম্পল প্রেজেন্ট টেন্স যদি তুমি বোঝো, সিম্পল পাস্ট টেন্স দেখো কত সোজা, খালি দেখতে পাচ্ছ তো B1টা B2 হয়ে যাচ্ছে, তাই না, B1টা B2, কারণ অক্সিলারি ভার্ব থাকলে তো ওই টেন্স নির্ধারণ করবে, তাই না। ওকে নেক্সট দেখো
তোমাদের সিম্পল ফিউচার টেন্সের ফর্মুলা তো করে দিলাম, মডাল দিয়ে দেখো এক্সাম্পল দিয়েছি ইউ উইল, এখানেও পার্সেন্টেজ চেঞ্জ করেছি তোমাদের মধ্যে ভ্যারাইটি আনার জন্য, ঠিক আছে। ইউ উইল প্লে ফুটবল, তুমি খেলবে ফুটবল, ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স শিখেছি, তাহলে তুমি ফুটবল খেলবে, ফর্মুলা ঠিক আছে। সাবজেক্টের পরে দেখো শ্যাল বা উইল, সেকেন্ড পার্সনের পরে উইল বসে বলেছি সাধারণত উইল, তারপরে ভার্বের রুট ফর্ম দেখো প্লে ডু ভার্ব আছে, তার রুট ফর্ম আছে, তুমি খেলবে কি ফুটবল অবজেক্ট, ব্যাস সাবজেক্ট নিয়ে এসো। আর দেখো ফর্মুলা অনুসারে দেখো এম প্লাস প্যাসিভ ভয়েসে কি হয়েছে, এম প্লাস বি প্লাস ভি থ্রি, দেখো ফুটবল উইল বি প্লেড, দেখো উইল মডাল তো ওই জন্য এগুলো এম ফর এম লিখছি আমি শর্টে, যাতে তোমাদের আরো শেখানো যায়, ঠিক আছে। উইল তো মোডালের মধ্যে পড়ে শ্যাল বা উইল, ওই জন্য এটাকে ফর্মুলাতে এম করেছি আমি, মোডাল প্লাস বি প্লাস ভি থ্রি, এই যে মূল ভার্ব যেটা থাকবে এর থার্ড ফর্ম, এই যে ভি থ্রি যেটা, এই যে ভি আর যেটা থাকবে ভার্বের রুট ফর্ম ওর থার্ড ফর্ম বলবে, তাহলে ফুটবল খেলা হবে বাই ইউ। আর ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, এখানে দেখো লেখা আছে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ বসে, ঠিক আছে। তাহলে তুমি ফুটবল খেলবে, ফুটবল খেলা হবে তোমার দ্বারা। তাহলে অ্যাক্টিভ ভয়েসে তোমরা লক্ষ্য করছো যে কর্তা সক্রিয়ভাবে কাজটা করছে, আর প্যাসিভ ভয়েসে কর্তার দ্বারা কাজটা গ্রহণ করা হয় বোঝায়, কোনো টেন্স চেঞ্জ কিন্তু হয় না, বারবার বলছি বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, এটাই হচ্ছে বাচ্য পরিবর্তন। সহজে বোঝাতে পারলাম, বোঝা যাচ্ছে তো। তাহলে সে ফুটবল খেলে, ফুটবল খেলা হয় তার দ্বারা, তারা ফুটবল খেলেছিল, ফুটবল খেলা হয়েছিল তাদের দ্বারা, তুমি ফুটবল খেলবে, ফুটবল খেলা হবে তোমার দ্বারা, ঠিক আছে। আর একটা প্রিপোজিশন বাই হয়, তোমরা দেখতে পাচ্ছ সাধারণত প্যাসিভ ভয়েসে একটা বাই প্রিপোজিশন আসে, ঠিক আছে। অবজেক্ট যেমন সাবজেক্ট অবজেক্ট হয়ে যাচ্ছে ওর ঠিক আগে, অর্থাৎ ভার্বের পরে বলতে পারো। আর এমনটি নয় যে বাই সব ক্ষেত্রে বসে, সেগুলোর ভ্যারাইটি ব্যবহার আমি যখনই এক এক করে তো ক্লাস দিতেই থাকছি, যখনই তোমাদের প্রসঙ্গ আসবে আমি অবশ্যই তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম ভয়েস চেঞ্জ, তাহলে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, তিনটের আমি তুলনামূলকভাবে বুঝিয়ে দিলাম তোমাদের, তিনটে টেন্সেরই ভয়েস। আশা করি কারোর বুঝতে অসুবিধার কথা নয়, এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখবে, মনে থেকে যাবে। ফর্মুলা তো দেখতেই মুখস্থ করার জিনিস নয় কিন্তু, হ্যাঁ প্র্যাকটিস যত করবে তত তোমাদের এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।